সরাসরি স্ক্রিনে দেওয়া ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পৃথিবীর বৃহত্তম নদী হলো নীল নদ, সেন্ট লরেন্স, আমাজন, গঙ্গা। উত্তর হবে আমাজন। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এরেবাস, ভিনসন ম্যাসিভ, মাউন্ট আবু, মাউন্ট এভারেস্ট। উত্তর হবে ভিনসন ম্যাসিভ। বায়ুর গতি নির্ণয়কারী যন্ত্র ব্যারোমিটার, থার্মোমিটার, বাদ পতাকা অ্যানিমোমিটার। উত্তর হবে অ্যানিমোমিটার। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল মালাবার, কঙ্কন, করমণ্ডল, আরব সাগরীয়। উত্তর হবে মালাবার। পরের প্রশ্ন, লাল মাটিতে বেশি পরিমাণে থাকে অ্যালুমিনিয়াম, সিলিকা, লোহা না সীসা? উত্তর হবে লোহা। ভারতে প্রায় স্বাভাবিক উদ্ভিদের সংখ্যা 4000, 5000, 6000, 2000। 5000। ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন তৈরি হয় বাসক থেকে, সিনকোনা থেকে, কালমেঘ থেকে, তুলসী থেকে। সিনকোনা থেকে। ভারতে অরণ্য সংরক্ষণ আইন চালু হয় 1960, 1980, 1972, 1940 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1980 খ্রিস্টাব্দে। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। উত্তর হবে থার্মোস্ফিয়ার। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট, হুবার্ড, হিসপার, সিয়াচ। উত্তর হবে ল্যাম্বার্ট। বায়ুর আর্দ্রতা মাপা হয় যে যন্ত্রের সাথে তা হলো থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার। উত্তর হবে ব্যারোমিটার। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো বেঙ্গালুর, সিমলা, মৌসিমরাম, দিল্লি। উত্তর হবে মৌসিমরাম। 2000 হচ্ছে একটি বাক্য যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? উত্তরে ট্রোপোস্ফিয়ার। আন্টার্কটিকার একমাত্র বাসিন্দা কোন পাখি? উত্তরে পেঙ্গুইন। অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু কী নামে পরিচিত? লু। ভারতের কোন রাজ্যে প্রচুর বৃষ্টি হয়? উত্তর হবে মেঘালয়। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? গির। পশ্চিমবঙ্গের বায়ু কী প্রকৃতির? উষ্ণ আর্দ্র। 3 শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম? উত্তর হবে রেন গজ। পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ বলে? উত্তর হবে আধি। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান ড্যাশ? উত্তর হবে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ভারতের মোট ড্যাশটি জাতীয় উদ্যান আছে? 75টি। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা। সমুদ্র উপকূলের লবণাক্ত জলাভূমিতে ড্যাশ উদ্ভিদ জন্মায়? উত্তর হবে ম্যানগ্রোভ। 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল কেন? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। এই স্তরে মেঘ, ঝড় বৃষ্টি, তুষারপাত, কুয়াশা প্রভৃতি সব রকমের দুর্যোগ দেখা যায় বলে এই স্তর স্বাভাবিকভাবে অশান্ত প্রকৃতির হয়। এই জন্য ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল। উল্লেখ্য, সমগ্র স্তরটি নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি এবং মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। অ্যালবেডো কাকে বলে? উত্তর লিখবে, আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? শীতকালে ভারতের স্থলভাগের ওপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমে প্রবাহিত হয়। ভারতের এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। এই সময় মাঝে মধ্যে কয়েকদিন একটানা আকাশ মেঘলা থাকে, অল্প বৃষ্টিপাত হয়। এই প্রকার আবহাওয়াকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। হিউমাস কাকে বলে? বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির ওপরের স্তরে সঞ্চিত হয়ে বিভিন্ন সূক্ষ্ম জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে এক ধরনের কালো রঙের মাটি সৃষ্টি হয়। একে হিউমাস বলে। এই মাটি খুব উর্বর হয়। অভয়ারণ্য কাকে বলে? অভয়ারণ্য বলতে সেই সব সংরক্ষিত বনভূমিকে বোঝায় যেখানে কিছু বিশেষ ধরনের লুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণী বসবাস করে এবং সেই সমস্ত প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়। যেমন উত্তরবঙ্গের গরুমারা অভয়ারণ্য, একশৃঙ্গ গণ্ডার, জলদাপাড়া অভয়ারণ্য। লু কাকে বলে? গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাকে লু বলে। পরের প্রশ্ন, জাতীয় উদ্যান কাকে বলে? তার সঙ্গে পরিযায়ী পাখি কাদের বলে?
উত্তর লিখবে যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকে নজর দেওয়া হয়, যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। প্যারা চেঞ্জ করে লিখবে শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এরা পরিযায়ী পাখি। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 4 = 12। প্রথম, আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলা হয় কেন? উত্তর লিখবে মানচিত্রে বরফকে বোঝানোর জন্য সাদা রং ব্যবহার করা হয়। আন্টার্কটিকা বিশ্বের সবচেয়ে শীতলতম মহাদেশ, ফলে সারা বছর মহাদেশটির বেশিরভাগ অংশ 1 থেকে 2 কিমি বরফে ঢাকা থাকে, তাই একে দেখতে সাদা লাগে। মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রং দিয়ে বোঝানো হয়, এই সকল কারণে একে সাদা মহাদেশ বলা হয়। নেক্সট কোশ্চেন, উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে যায় কেন? উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ কমতে থাকে, প্রায় প্রতি 900 ফুট উচ্চতায় বায়ুর চাপ 34 মিলিবার কমে যায়। উচ্চতা বাড়লে 1 বায়ুস্তরের গভীরতা কমে, ফলে বায়ু চাপ মুক্ত হয় এবং বায়ুর চাপ কমে। 2 বায়ুর ঘনত্ব কমে যাওয়ায় বায়ুর চাপ কমে যায়। মাটির সংরক্ষণ উপায়গুলি কী? মাটির সংরক্ষণের উপায়গুলি নিম্নলিখিত। 1 পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2 মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা। 3 গাছ কাটা বন্ধ করা উচিত। 4 বৃক্ষরোপণ করা। 5 বেশি ঢালযুক্ত অঞ্চলে বাড়িঘর নির্মাণ বন্ধ করা। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস বাতাসে মিশে পৃথিবীর চারিদিকে একটি আবরণ তৈরি করেছে, ফলে পৃথিবীতে তৈরি হওয়া তাপ পৃথিবীপৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে যেতে পারছে না। পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে, এই ঘটনায় বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত। গত 1 দশকে পৃথিবীর তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, বন্যপ্রাণী কিভাবে সংরক্ষণ করা যায়? 1 অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন প্রভৃতি বাসভূমি তৈরি করা। 2 চোরা শিকার বন্ধ করা। 3 অরণ্যে বন্যপ্রাণীদের উপযুক্ত পানীয় জল ও খাদ্যের যোগানের ব্যবস্থা করা। 4 গাছ কাটা বন্ধ করা। 5 বন্যপ্রাণী আইন কঠোরভাবে মেনে চলা ও জনসচেতনতা গড়ে তোলা। নেক্সট কোশ্চেন, ভারতের মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। মৌসুমি বায়ু সময়ের আগে বা পরে আসার ওপর ফসল উৎপাদন নির্ভর করে। প্রত্যেক বছর বৃষ্টি একই পরিমাণে হয় না। মৌসুমি বৃষ্টি ভালো হলে কৃষকরা লাভবান হন, আবার বৃষ্টিপাত কম হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। মৌসুমি বৃষ্টির সাথে ভারতের নানা রাজ্যে নবান্ন, ওনাম, বিহু এই ধরনের নানা উৎসব পালিত হয়। তবে অতিরিক্ত বৃষ্টির ফলে ভারতের বিভিন্ন রাজ্যে যেমন বিশেষত অসম, পশ্চিমবঙ্গ, বিহার প্রভৃতি বন্যা দেখা দেয়। তেমনি কম বৃষ্টিপাত কখনো কখনো দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্য, রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন স্থানে খরার সৃষ্টি করে। 6 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাত আলোচনা করো। এখানে আমি আর মুখে বলছি না, আমি আজ স্ক্রল ডাউন করে দেবে, কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ জায়গাতে খাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখে নাও, আমি স্ক্রল ডাউন করছি। এই চিত্র তোমাদের কিন্তু আঁকতে হবে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সংক্ষিপ্ত পরিচয় দাও, বা বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনের লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ উদ্ভিদ ভালো হয় কেন? উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, জলচক্র আলোচনা করো। পরের প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলের চিত্র সহ পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6ষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। সরাসরি স্ক্রিনে তোমার আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে রয়েছে সঠিক শব্দ বেছে লেখো যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8।
বায়ুর গতি মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। বৃহত্তম মহাসাগর হলো বা মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সবথেকে বাইরের পাতলা শক্ত আবরণকে বলে উত্তরে ভূত্বক। ভূত্বক থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে সেটি হলো ট্রোপোস্ফিয়ার। আন্টার্কটিকার আরেক নাম হচ্ছে সাদা মহাদেশ। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। লু আধি হলো এক ধরনের ঝড়। ম্যানগ্রোভ অরণ্যের একটি উদ্ভিদ হলো সুন্দরী গাছ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। পৃথিবীর বৃহত্তম বা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। পৃথিবীর তাপমণ্ডলকে 3, 4, 5 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। সোনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় ল্যাটেরাইট মাটি। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেরুজ্যোতি দেখা যায়? অক্টোবর। কর্বেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য হয় বা উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় উত্তরে ড্যাশ সর্পগন্ধা। পৃথিবীর দীর্ঘতম হিমালয়ের নাম ড্যাশ উত্তরে ল্যাম্বার্ট। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম ড্যাশ উত্তরে রেনগজ। ড্যাশ রেখা ভারতকে উত্তর দক্ষিণে সমান 2 ভাগে ভাগ করেছে? কর্কটক্রান্তি রেখা। 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে ড্যাশ বলা? উত্তর হবে জলবায়ু। 3 দাগে রয়েছে পূর্ণবাক্য উত্তর যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? উত্তর হবে ওশিয়ানিয়া। আন্টার্কটিকার সর্বশৃঙ্গের নাম উত্তর হবে ভিনসন ম্যাসিভ। কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বা কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? উত্তরে আয়নোস্ফিয়ার। পৃথিবীর শীতলতম স্থানের নাম হচ্ছে ভস্টক। ভারতে অবস্থিত মরুভূমির নাম কি? উত্তরে থর মরুভূমি। ভারতে কোথায় সিংহ দেখা যায়? উত্তরে গুজরাটের গির অরণ্যে। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের মৌসিমরাম নামক স্থানে। পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড়ের সৃষ্টি হয় কী বলে? উত্তরে আধি বলে। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। কোন মাটিতে জলধারণ ক্ষমতা বেশি? উত্তরে এঁটেল। 4 দাগে রয়েছে ঠিক বা ভুল নির্বাচন করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল। তবে ঠিক তাহলে সত্য লিখব। ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। ভুল মিথ্যা লিখব। কিল হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য। তবে ঠিক তাহলে সত্য লিখব। সূর্যের লম্ব রশ্মির কারণে কম অঞ্চলে বেশি তাপমাত্রা হয়? তবে ঠিক তাহলে সত্য লিখব। ফণিমনসা একটি লবণাম্য উদ্ভিদ হতে হবে? ভুল তাহলে মিথ্যা লিখব। প্রাচীন পলিমাটিকে খাদার বলে? উত্তরে ভুল তাহলে মিথ্যা লিখব। হিমালয়ের পার্বত্য অঞ্চলে রেড পান্ডা দেখতে পাওয়া যায়? তবে ভুল তাহলে মিথ্যা লিখব। দক্ষিণ গোলার্ধে সমোন্নতি রেখাগুলি, এটা সমোন্নতি হবে, সমোন্নতি রেখাগুলি কাছাকাছি অবস্থান করে? ভুল তাহলে মিথ্যা লিখব। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? দেখে নাও, আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করতে তোমাকে কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ খাতে নোট ডাউন করে নেবে। 2 নম্বর, মেরুজ্যোতি কী? পরের প্রশ্ন, অ্যালবেডো কাকে বলে? পরের প্রশ্ন, প্যানজিয়া ও প্যান্থালাসা কী? পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? পরের প্রশ্ন, অরণ্য সংরক্ষণ কাকে বলে? পরের প্রশ্ন, লু আধি কী? পরের প্রশ্ন, অভয়ারণ্য জাতীয় উদ্যান কাকে বলে? 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 5 করে 5 × 3 = 15। আবহাওয়ার সংজ্ঞা দাও, তার সঙ্গে হচ্ছে আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো। 2 + 3। দেখে নাও আবহাওয়া জলবায়ুর পার্থক্যটা। ওজন গহ্বর কীভাবে সৃষ্টি হয়? তার জলচক্র বলতে কী বোঝো? 3 + 2। দেখে নাও উত্তরটা। প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? প্রশ্ন, ভারতের মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। প্রশ্ন, মাটি সংগ্রহণের উপায়গুলি আলোচনা করো। পরে রয়েছে পৃথিবীর তাপমণ্ডলের শ্রেণীবিভাগ চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6ষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 6ষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।